আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে আলু দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুগুলো সিদ্ধ করার জন্য একটা কড়াতে ঢেলে দিব। তো একটা চামচ দিয়ে আমি দেখে নেব। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আমি আলুটাকে ম্যাশ করে নেব। এবার আমি এতে দিয়ে দেব 3 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, মৌরি গুঁড়ো, এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এটাও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার এগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে দিব। এখানে আমি আর একটা ডিজাইন বানিয়ে নিব। তো তার জন্য আমি এখানে একটা নিয়েছি নজেল। তো এটা দিয়ে আমি চোখগুলো বানিয়ে নিব। আর চামচ দিয়ে এই মুখটা বানিয়ে নিতে হবে। তো দেখলেন তো কত সহজে একটা ডিজাইন বানিয়ে ফেললাম। তো এখানে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো সব ভেজে নিব। তো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিব। এবার আমি তেল দিয়ে দিব। এবার স্ন্যাক্সগুলো একে একে দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে, তা না হলে ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। এগুলো এবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নিব। এবার আমি বাকিগুলো দিয়ে দিব। তো এগুলো একই রকম ভাবে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে আলু দিয়ে রেসিপিটা বানিয়ে ফেললাম। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাই। এটা উপর থেকে মুচমুচে আর ভিতরটা নরম। তো বিকেলে বাচ্চাদের বায়না মেটাতে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন, ওরা খুব আনন্দ করে খাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।